যখন প্রথমে ব্যবসা শুরু করছি, ফুটপাতে যখন ব্যবসাটা শুরু করলাম, তখন তো ধরেন একদিন হচ্ছে বটতলা বসতাম, পরের দিন এসে বটতলা থেকে উঠাই যেত, পরে আরেকদিন আরেক রোডের মাথায় গিয়ে বসতাম, পরে আরেক রোডের মাথায়। তখন স্টাফও ছিল না, আমি নিজেই ভ্যান ঠেলতাম, ঠিক আছে। তো এখন মোটামুটি আমার দোকানে টোটাল 2টা দোকানে প্রায় 60-70 জন স্টাফ কাজ করে, ঠিক আছে। সো অ্যাট দিস পয়েন্ট হচ্ছে ওই যে স্ট্রাগলটা, ওইটা যদি আপনি অ্যাভয়েড করেন, সেক্ষেত্রে আপনি এইরকম ফেস দেখার চান্স খুব কম আছে। আইফোন যেমন প্রতি বছর তাদের নতুন একটি করে ফোন লঞ্চ করে, আমরা খিচুড়ি বাড়ি ঠিক তেমনি 2 মাসের মধ্যে একটা করে নতুন আইটেম উঠায় ফেলি। দেখেন, আমরা লাস্ট হচ্ছে আপনার এই লেটকা খিচুড়ি উঠানোর পরে বেশি দিন হয় নাই, কিন্তু এখন আমরা আবার নতুন একটা আইটেম উঠেছি। সেটা হচ্ছে আপনার বান্দরবনের অথেন্টিক পাহাড়ি যে মোরগটা আছে, নট মুরগি, পাহাড়ি মোরগ, সেটা খুব কম কোয়ান্টিটিতে আমরা পাই। আমাদের প্রি অর্ডার যারা দেয় তাদেরকে আমরা এটা সার্ভ করতে পারি। পাহাড়ি মোরগটা এত মজা ভাই, আপনি যদি এটা নিজে না খান, আপনি কখনো এটা টেস্ট কিচ্ছুর সাথে ম্যাচ করতে পারবেন না। আর ভাই, রেস্টুরেন্ট ব্যবসা চলেই হচ্ছে আপনার ফুড কোয়ালিটি আর সার্ভিস, চাপাবাজি দিয়ে কখনো ব্যবসা হয় না। আপনি আপনার পকেটের টাকা দিয়ে যখন খারাপ কোয়ালিটিলেস খাবার খাবেন, ঠিক তখনই আপনি নিজে তো ওই দোকানে আর কখনো যাবেনই না, তার পাশাপাশি আপনার মানে আশেপাশের সব মানুষকে বলে দিবেন ওই দোকানে যাওয়া যাবে না, ওটা একটা রেড জোন। আমরা ব্যবসা দিচ্ছি, একটা মিনিমাম টাইম হয়েছে। আমরা এই মিনিমাম টাইমের মধ্যে খিচুড়ি বাড়ির যেই আমাদের এক্সপিরিয়েন্স, আমরা অনেক দেখছি যে অনেক ব্যবসায়ী আসছে, অনেক দোকানদার আসছে, অনেক দোকানদার চলে গেছে। তো আপনি বিজনেস যদি সাস্টেন করতে চান, কাস্টমারকে আপনি জিতেইতে হবে, কাস্টমারকে ভালো খাওয়াইতে হবে। দেখেন, আপনি যদি রাস্তার পাশে একদম ছাপড়ি বটতলার নিচে ছালা বিছানো একটা হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খান, গরুর মাংস, ভাত, ডাল, আপনার 200 টাকা বিল আসবে। বাট আমরা খিচুড়ি বাড়ি কী প্রোভাইড করতেছি দেখেন, আমরা আমাদের যে রসুন মুনার প্যাকেজটা, এইটাতে আমরা 4 পিস গরুর মাংস, 1 পিস রসুন, 1 প্লেট খিচুড়ি, 3 পদের ভর্তা, আনলিমিটেড ফ্রি, প্রাইস মাত্র 150 টাকা। এটা কোনোভাবেই পসিবল না, এটা অনেকেই বিশ্বাস করতে পারে না যে আসলে গরু কি মরা না যেত। বাট ওই যে আমরা হচ্ছে আমাদের যে সেলস নাম্বার আমাদের প্রফিট টান দেয়। সো আমাদের হচ্ছে মানে কাস্টমার ঠকায় আমাদের লাভ করতে হয় না, আমরা কাস্টমার জিতে কাস্টমারের কাছে বেশি বিক্রি করে লাভ করতে পারি ইনশাল্লাহ। আমার মুখে টেস্ট করে এবং আমাদের কাস্টমাররা যে রিভিউ দেয় পেজে, সেটা থেকে মানে গ্রহণ করা সবচেয়ে বেশি মজাদার খাবার হচ্ছে আমাদের গরুর মাংসের কালাভুনাটা। আমাদের কালাভুনার যে টেস্ট আপনি রাজশাহী চিটাগাঙ্গে মিলাইতে পারবেন না, কারণ কালাভুনা বসায় চুলায় সকাল 9টার সময়, ও 5 থেকে 6 ঘন্টা জাস্ট হচ্ছে আপনি চুলার মধ্যে হাই হিটে নাড়াচাড়া করে ওটা কালা বানায়। কালিজিরাতে আমরা কালাভুনা বানাই না ভাই। আপনি যখন আমার দোকানে আসবেন, আমার দোকানে এসে 1 চামচ কালাভুনার স্মেলটা নেবেন, আপনি তখনই বুঝতে পারবেন যে এরকম খাবার আপনি আপনার বাপের জন্য খান নাই। তারপর আমাদের যে হান্ডি বিফটা আছে, এটা তো আমাদের সিগনেচার আইটেম। এখন হান্ডির কথা না বলি, কারণ আমাদের দেখা দেখি মিরপুরে মুদি দোকানে হান্ডি বিক্রি করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা আমাদের যারা হচ্ছে রেগুলার কাস্টমার আছে, তারা হচ্ছে ওই সব জায়গা ঘুরে ফিরে দিন শেষে আমাদের কাছেই আসে। আমরা খিচুড়ি বাড়ি আমরা একদিন 250 কেজি পর্যন্ত হান্ডির মাংস বিক্রি করছি, ঠিক আছে। সো আমাদের রেগুলার কাস্টমার আছে, আমাদের হচ্ছে আপনার খাবারের কোয়ালিটি তারা জানে। সো আপনারা তাদের কাছ থেকে শুনে নিন।